ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। শ্লোক নং 11। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 11 নং শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথম লাইনে আছে অয়নেষু সা সর্বেষু ইয়থা ভাগম অবস্থিতাহা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অয়নেষু। এখানে আমরা বাংলা উচ্চারণের মতোই উচ্চারণ করব, অয়নেষু। এরপর আমরা দেখতে পাচ্ছি চ। এরপর আছে সর্বেষু। প্রথমেই দন্ত স দেখতে পাচ্ছি। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, দন্ত সয়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে বাংলা স্ববর্ণের মতো, তাই জন্যে আমরা এর উচ্চারণটা করব সর্বেষু এবং শেষে মূর্ধন্য স হওয়ার কারণে এর উচ্চারণটাও আমরা গভীর থেকে করব, সর্বেষু। আমরা প্রথম চরণটা পেয়ে গেলাম, অয়নেষু সা সর্বেষু। এরপরে আছে ইয়থা ভাগম অবস্থিতাহা। আমরা এই একটা শব্দকে 3টা শব্দে রূপান্তর করে উচ্চারণ করলে উচ্চারণটা সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, অন্তস্থ জ বা জ ফলা এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে ইয়থা। এরপর ভাগম, এখানে মটাকে অর্ধেক নেব এবং পরে অসাউন্ডটা পরের যে শব্দাংশ নিয়েছি সেটার সাথে আমরা উচ্চারণ করব, ইয়থা ভাগম অবস্থিতাহা। এবং শেষে বাক্যের শেষে যদি বিসর্গ থাকে সেই বিসর্গার উচ্চারণের জন্য পুরো হয়ের মতো একটা সাউন্ড আসে এবং সেই বিসর্গার আগে যে বর্ণটা থাকে সেই বর্ণ যদি কোনো কার চিহ্ন বহন করে, এই বিসর্গ যে হ হলো, এই হ সেই কার চিহ্ন বহন করে, তাই এখানে হবে ইয়থা ভাগম অবস্থিতাহা। তাহলে আমরা প্রথম লাইনে 2টা চরণ পেয়ে গেলাম, অয়নেষু সা সর্বেষু ইয়থা ভাগম অবস্থিতাহা। আমরা নিচের লাইনটা দেখতে পাচ্ছি এবং নিচের লাইনের উচ্চারণটা হলো ভীষ্মম এব অবিরক্ষন্তু ভবন্ত সর্ব এবহি। আমরা প্রথম শব্দের উচ্চারণটা দেখতে পাচ্ছি। এই শব্দটাকেও আমরা 3টা শব্দে বিভক্ত করে উচ্চারণ করব। ভীষ্মম, এখানে ভীষ্মর পরে যে মটা আছে এই মটা অর্ধেক উচ্চারিত হবে, ভীষ্মম। একারটা এ হবে এব। এবার অভিরক্ষণ, ক্ষীয় একটা যুক্তবর্ণ যেটা ক যোগ মূর্ধন্য ষ নিয়ে গঠিত, তাই রক প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হবে, তাই আমরা বলবো অভিরক। এরপর মূর্ধন্য ষ রইল, এরপর নটা অর্ধেক উচ্চারিত হবে শন এবং শেষে হবে তু। ভীষ্মমেব অভিরক্ষন্তু, ভীষ্মম এব অভিরক্ষন্তু, এই একটা শব্দ নিয়ে প্রথম চরণটা। এরপর আমরা দেখতে পাচ্ছি ভবন্তঃ। এরপর আছে সর্ব, দন্তস্বর উচ্চারণটা ছয়ের মতো হয়েছে, সর্ব। এরপর আছে এব এবং শেষের শব্দটা হচ্ছে হি। তাহলে দ্বিতীয় লাইনের শেষের চরণের উচ্চারণটা হবে ভবন্তঃ সর্ব এব হি। এই শ্লোকটা মূলত সঞ্জয় উবাচ, তবে এই অভিব্যক্তিটা হচ্ছে দুর্যোধনের। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেব বিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মম এব অবিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। আমরা প্রথম লাইনের শব্দের অর্থটা জেনে নেব আগে। অয়নেষু শব্দের অর্থ যথাস্থানে বা বুহে, চ শব্দের অর্থ ও, সর্বেষু শব্দের অর্থ সর্বত্র, ইয়থা ভাগম শব্দের অর্থ যথাযথভাবে বিভক্ত হয়ে। আমরা দ্বিতীয় লাইনের শব্দের অর্থটা দেখতে পাচ্ছি। ভীষ্মম শব্দের অর্থ পিতামহ ভীষ্মকে, অভিরক্ষন্তু শব্দের অর্থ চতুর্দিক থেকে রক্ষা করুন, ভবন্তঃ শব্দের অর্থ আপনারা, সর্ব শব্দের অর্থ সকলে এবং এবহি শব্দের অর্থ নিশ্চিতভাবে। আমরা 2 লাইনের শব্দের অর্থটা জেনে ফেললাম, এইবার সরল অর্থটুকু জেনে নেব। এখানে দুর্যোধন সকলকে উদ্দেশ্য করে বলছেন, আপনারা সবাই সকল বুহে যথাযথভাবে বিভক্ত হয়ে অবস্থান করে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন। প্রিয় সনাতনী বন্ধুরা,
আমরা নিত্য প্রয়োজনীয় মন্ত্র এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে কাজ করে থাকি। আপনারা যারা শ্রীমদ্ ভগবদ্গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা প্রতিদিন একটা করে হলেও শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক পাঠ করুন। আপনাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ধর্মচর্চা করুন, যাতে তারা ছোটোবেলা থেকেই ভগবানের নাম গুণাগুণ করতে শেখে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের নাম গুণাগুণ কীর্তন করুন। হরে কৃষ্ণ, জয় গীতা।